বড়দিনের আয়োজন নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে এখন গির্জাগুলোতে কি আনুষ্ঠানিকতা চলছে বড়দিনের উৎসব উপলক্ষে? দেখুন, আমরা সকালেই বলেছি যে চট্টগ্রামের বিভিন্ন গির্জাগুলোতে সকাল 8:30 থেকে তাদের যে সমবেত প্রার্থনা ছিল সেটি হয়েছে এবং সেই প্রার্থনার যে পর্ব সেটি আমরা দেখেছি ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা দেখছি এখন বিভিন্ন গির্জার প্রাঙ্গণে যারা শিশু রয়েছেন তাদের জন্য বিশেষ খেলার আয়োজন করা হয়েছে এবং খেলাধুলার মধ্য দিয়েই দিনটিকে আসলে তারা আনন্দ মুখর করে রাখার চেষ্টা করছে। আমরা দেখেছি প্রতিটি গির্জা আজকে বর্ণিল পোশাকে সজ্জিত হয়েছে। যারা যীশু খ্রিস্টের ভক্ত রয়েছেন, যারা খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছেন তারা ভিড় করেছেন এবং গির্জায় গির্জায় তারা গিয়ে সেখানে প্রার্থনা করেছেন এবং গির্জা সংশ্লিষ্ট যে সমস্ত কবরস্থানগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি মানুষজন তাদের যারা প্রয়াত যে স্বজন রয়েছে সেই স্বজনদের কবরে তারা দাঁড়িয়েছেন এবং সেখানে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে সেখানে বিশেষ প্রার্থনা করেছেন। এবং বেলা যত বাড়ছে আমরা দেখছি আসলে গির্জায় যে ভিড়টা ছিল সেটি আসলে এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে। যেহেতু আজকে গতকাল রাত 12টা থেকে প্রার্থনা শুরু, সকাল 8:30 থেকে আজকের দিনটি শুরু এবং সেই কারণে আমরা দেখছি মোটামুটি সবগুলো গির্জায় প্রার্থনার যে কাজ সেটি শেষ। এখন সবাই গির্জা ছেড়ে চলে যাচ্ছে এবং একে অন্যের বাসায় গিয়ে একজন একজনকে শুভেচ্ছা বিনিময় করবেন। এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পুরো দিনটি আজকে চলবে। আমরা দেখেছি আজকাল নগরীর যে সমস্ত গির্জাগুলো রয়েছে সেখানে যে গির্জার পাশে বেথলেহেম চার্চের আদলে গোয়ালঘর সাজানো হয়েছে এবং ক্রিসমাস সাজানো হয়েছে। আমরা দেখেছি বেশ কিছু প্রতীকী সান্তা ক্লজকে আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে একটি উৎসব চলছে এবং এই উৎসবে যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে সে বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখেছি পুলিশ এবং র্যাবের সদস্যরা বেশ তৎপর আছেন। শান্তিপূর্ণ পরিবেশে এখন পর্যন্ত বড়দিনের যে উৎসব সেটি চট্টগ্রামের খ্রিস্টানরা পালন করছে। এরকম একটি শান্তিকর পরিস্থিতি চট্টগ্রামের মধ্যে বিরাজ করছে। রিটন, আপনি সাথেই থাকবেন। এবার রাজধানীর ফার্মগেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, এখন কি আয়োজন চলছে, কি আনুষ্ঠানিকতা চলছে এখন? দেখুন, আজকে বড়দিনের যে মূল প্রার্থনার যে আয়োজনটি ছিল সেটি 10টার সময় শেষ হয়ে গেছে। তো এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাধারণত যারা এখানে এসছেন দর্শনার্থী যারা ছিলেন তারা অনেকেই চলে গেছেন। এখন যারা অনেকেই অনেক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে কিছু আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন। তো আমরা যে চার্চে রয়েছি তেজগাঁর এই চার্চটিতে সব থেকে উল্লেখযোগ্য যে একটা সেমিট্রি রয়েছে, যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানে এখন যারা যাদের আত্মীয় স্বজনরা বিগত হয়েছেন তাদের স্মরণে এখানে অনেকে আসছেন, কবরের পাশে কিছু সময় নীরবে থাকছেন এবং তাদের স্মরণে অনেক প্রার্থনা করে তারপর এখান থেকে চলে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে সকাল 6:30টার সময় প্রথম জাগ অনুষ্ঠানটি শুরু হয় এবং তারপর ছোট পরিসরে সেটি ছিল এবং তারপর সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা মূল যে প্রার্থনাটি সেই প্রার্থনাটি শেষ হয়। এরপর এই প্রার্থনার ভেতরেই আমরা যেটা দেখেছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে পুরো সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের জন্য শান্তি প্রার্থনার জন্যই তারা শান্তি কামনার প্রার্থনা করেছে এবং সেই সাথে বাংলাদেশের যেন প্রতিটা সমাজের স্তরে যেন সহমর্মিতা, মমত্ববোধ এবং মানবতাবোধ যেন প্রতিষ্ঠা পায় এবং যীশু খ্রিস্টের যে মূল বাণী মানবতাবাদী, সেই মানবতাবাদ যেন প্রতিষ্ঠা পায় সারা বাংলাদেশের প্রতিটা সমাজের প্রতিটা স্তরে। পারস্পরিক সহমর্মিতা এবং পরমত সহিষ্ণু হয়ে ওঠে যেন সমাজের প্রতিটা স্তর এবং যীশু খ্রিস্টের যে মহান বাণীগুলো রয়েছে সে বাণীগুলো যেন প্রতিষ্ঠা পায় দেশের প্রতিটি স্তরে। এই প্রার্থনাই ছিল সাধারণ মানুষের ভিতরে। এরপর সাধারণত আমরা যেটা জানতে পেরেছি যে এই আয়োজনের আজকে যে প্রার্থনা শেষ হওয়ার পর বিশেষ দিন যেহেতু বিশেষ খাবার এবং পাশাপাশি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া এবং সারাদিন বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে যাওয়া, এই ছিল তাদের আয়োজনের ভিতরে আজকে সারাদিনের যে রুটিন সেই রুটিনের ভিতরে এই বিষয়গুলো আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বড়দিনের আয়োজন নিয়ে চট্টগ্রাম ও রাজধানী ফার্মগেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।